রূপে ইসলামের মধ্যে ঢুকে যাও। এই হলো আয়াত আর হাদিসের তর্জমা। এবার আসেন সংক্ষেপে আমি একটু আয়াতের ব্যাখ্যা করে আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার এই আয়াতে 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কয় ঈমানদার কারে বলা হয়? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই তবুও বিশ্বাস করে, আল্লাহর পাহাড়, আল্লাহর পর্বত, আল্লাহর পশু, আল্লাহর পাখি, আল্লাহর মাছ, আল্লাহর গোশত, বান্দার স্বচক্ষে যা দেখে সবগুলোর সৃষ্টিকর্তাকে। চিল্লায় বলেন কে? এগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে তারা হলো ঈমানদার। এর মুমিন ঈমানদার মুসলমানি উম্মত। আল্লাহ বলেন পাক্কা ঈমানদার কারা? যারা মনে করবে আমার দিনের পরিবর্তন আর পরিবর্ধন নিয়ে গবেষণা করবে। এরে বান্দা, এতদিন ফজরের আজান হইতো সকাল 6টা, এখন হয়ে যায় 5টায়। এতদিন সন্ধ্যার আজান হয়ে যাইতো 5টায়, এখন হয়ে যায় 6টায়। সকাল 1 ঘন্টা কমে গেল, বিকাল 1 ঘন্টা বেড়ে গেল। দিনের 1 ঘন্টা কম হওয়া, রাতের 1 ঘন্টা বেড়ে যাওয়া, এটা কার ক্ষমতা? আল্লাহ জানা দেই, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। এ দুনিয়ার ঈমানদার, তোমরা কেমন ঈমানদার? আল্লাহ বলেন 2টা চক্ষু দিয়া তাকাইয়া দেখ। এই যে বিশাল বড় সামিয়ানা, এই সামিয়ানাটা, প্যান্ডেলটা বানাইতে যাইয়া কত ডেকোরেশন মেনের কাজ করতে হলো, কতগুলা লাইটিং তোমরা ফিট করলা, কতগুলো খুঁটি বানাইয়া তোমরা তাঁবুটাকে টানাইলা, কতদিনের প্রস্তুতি তোমাদের হইল। আল্লাহ বলেন তাঁবুর উপরের দিকে তাকাইয়া দেখ, আর নিচের দিকে তাকাইয়া দেখ। সুন্দর আসমান আর জমিন বানাইলাম কোন ফায়াকুন দিয়া। এখানে দুনিয়ার কোনো ডেকোরেশন ম্যানের কাজের জরুরত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কে বানিয়েছে? আরো জোরে বলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমনে কানে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ফুলগুলো নানান রকম কেমনে করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, ঠিক কিনা? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কায়। বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কায়। বল বল ওহে মানব, এসব কেমন করে হয়?
ভাবি সবে এসব মহান প্রভু নিদান, নত শির সিজদা কর ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বনি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়শ पर नजर हाय। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर काने के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गा फिल बुदान, नई कमाशो नकरा आफर जिंदुजान। ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা ছাইড়ো না, নামাজ রোজা ছাইড়ো না, মা বাবার খিদমত ভুইল না, মা বাবার খিদমত ভুইল না। নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে, নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে, আল্লাহর জান্নাত পাবানা। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহকে কেমনে চেনা যায়, আল্লাহকে কেমনে চেনা যায়। আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, সৃষ্টি নিয়ে গবেষণা করেন, আপনার ঈমান বেড়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত হলাম, আল্লাহর কুদরত সৃষ্টি নিয়ে সময় নাই গবেষণা করার, কিন্তু অন্য অন্য সৃষ্টি তারা আল্লাহকে এত ভয় পায়, আল্লাহর ক্ষীণ একটা সৃষ্টিকে দেখে তারা শুনে খেয়ে তারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? খাজা মুঈনুদ্দিন তিনি বলেন, রে আশরাফুল মাখলুকাত, দুনিয়ার উম্মত, তোমরা কেমন আল্লাহকে চিনলা? এর চাইতেও সামান্য একটা ময়না পাখি আল্লাহকে বেশি চিনে ফেলেছে। কয় কেমনে চিনলা? খাজা মুঈনুদ্দিন জানাইয়া দেয়, বিকাল বেলা আসরের নামাজের পর আমি রাস্তা দিয়ে হাঁটি, হাতের মধ্যে একটা তাসবিহ নিয়ে গুনতে থাকলাম। হঠাৎ করে তাকাইয়া দেখলাম উপরে একটা আম গাছ দেখা যায়, আম গাছের ডালের মধ্যে পাকা পাকা সিঁদুরি আম ঝুলতেছে। আমি মুঈনুদ্দিন তাকাইয়া দেখলাম পাকা ডালের মধ্যে আমের মধ্যে একটা ময়না পাখি উড়াল দিয়া বসিয়া যায়। মুঈনুদ্দিন বলেন, আমি দেখলাম ময়না পাখিটা তার ঠোঁটটা পাকা আমের মধ্যে প্রবেশ করাইলো, আবার সাথে সাথে বাহির করিয়া নেয়। আমি মুঈনুদ্দিন চিন্তা করলাম, আহারে ময়না পাখি মনে করলাম পুরো আমের রসটা ঠোঁট দিয়ে চুষে চুষে খেয়ে নেবে, কিন্তু ঠোঁটটা ঢুকাইলো আবার বের করে নিল, কেমন হলো? মুঈনুদ্দিন তাকাইয়া দেখে ময়না পাখিটা ক্ষান্ত নয়, ঠোঁটটা সাথে সাথে বাহির করিয়া আকাশের মালিকের দিকে তাকাইয়া কি জানি কথা বলে। আল্লাহু আকবার।
মঈনুদ্দিন চিন্তাই বড় বিভোর, ডেকে বলেন, ও দয়ার মালিক, আমি তো মনে করলাম ময়না পাখিটা তার পুরো আমের রসটা চুষে চুষে খেয়ে নিবে। ঠোঁটটা বের করলো, আবার সাথে সাথে তোমার দিকে তাকাইয়া কি জানি বলে, ও দয়ার মালিক, আমি মঈনুদ্দিনকে ময়না পাখি ভাষা বুঝার তৌফিক দিয়া দাও। আমি শুনতে চাই তোমার সাথে ময়না কি কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, এর মঈনুদ্দিন, তুমি কি জানো না আমি ময়নাকে ভাষা বুঝার তৌফিক তোমাকে দিলাম। খাজা মঈনুদ্দিন এবার দিনের কানটা লাগাইয়া শুনে ময়না পাখি ডেকে ডেকে বলে, ও মালিক, আমি তোমার সামান্য আমের ঠোঁটের ভিতরে লাগাইয়া এত মিষ্ট পাইলাম, এত মজা, এত মজা। ও মালিক, তোমার দুনিয়ার ক্ষীণ একটা আমের রসের মজা এত যদি মজা হয়, ও মালিক, দুনিয়ার মজা আমি পেতে চাই না, আমি তোমার আল্লাহ দিদারের মজা পেতে চাই। বলেন আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমিন अंजम अख्तार, शम्स कमर सुरख जमी अंजम अख्तार, दुस्तजीबल वादिया असहरा समंदर, दुस्तजीबल वादिया असहरा समंदर, मोर मुल्क दामतन तैर कबूतर, शाम सहर जुल्मत जू अहमर अस्फर, गुलजार गुलाब बुर्ग शजार किसने बनाया, तालिब मायूसी का हो सब जिसने बनाया, কতই না সুন্দর এই বিশ্ব দ্বারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন উপাসনা করি তার, খোদ প্রভুই তো করেছেন সবই যেন উপাসনা করি তার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আনো দেখো সূরজ প্রভাত বেলা, ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আনো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বাইরাত হয় গগনেতে, চলছে তা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ববরা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন ইবাদত করি তার। ইবাদত করব একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন কার? খাজা মঈনুদ্দিন জানাইয়া দেয়, এরে মুমিন মুসলমান, ময়না পাখি সামান্য ক্ষীণ একটা সৃষ্টির মজা পাইয়া আল্লাহর মারেফতের মধ্যে ডুবিয়া গেল, তুমি তো একবারও চিন্তা করো নাই। খাজা মঈনুদ্দিন বলে, দ্বিতীয় আরেকটা বার আমি রাত গভীরে কোরআন তেলাওয়াত করতেছি, লাইটের আলো জ্বালাইয়া কোরআন তেলাওয়াত করতে গেলাম,